আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি। এই তরকারিটা এত মজা হয়, একবার রান্না করে ট্রাই করে দেখবেন। তো চলুন দেখি। প্রথমে ইলিশ মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, তারপর ওই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। এখন বেগুনগুলো আমি তেলে খুব ভালো করে ভেজে নেব। এখন অল্প লবণ দিয়ে তারপর এর মধ্যে অল্প পরিমাণ হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এভাবে বেগুন ভেজে রান্না করলে খুব টেস্ট হয়। স্পেশালি আমার কাছে ভেজে রান্না করলে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো এই বেগুনগুলো আমি খুব ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি জায়গা করে নিয়ে এখানে দিয়ে দিব অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেগুনের সাথে আমি ভালো করে এটাকে মিশিয়ে ভেজে নেব। এখন আমি এটাকে বেগুনের সাথে ভাজা করব। বেগুনের তরকারিটা এত মজা হয়েছে। তো এর মধ্যে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম এর মধ্যে ধনিয়া গুঁড়ো। এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিব, কারণ আগে বেগুন ভাজার সময় কিছু হলুদের গুঁড়ো দিয়েছিলাম, তাই এখন অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এখন অল্প পরিমাণ পানি দিয়ে এই মশলাগুলোকে আমি খুব ভালো করে বেগুনের সাথে কষিয়ে নেব। ভালো করে কষালে তরকারির কালারটা যেমন সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। তো এখন আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আরও কিছু পানি দিয়ে দিব যতটুকু আমার প্রয়োজন। তো এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে জাল করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিলাম। এখন লাস্টে দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন তরকারিটা প্রায় আমার হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে, খেতে মাশাআল্লাহ খুব মজা হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।